এই বাংলাদেশে চিন্তা করে দেখেন, ঘন্টা খানেক আগে এবারাই বেচছে রামচন্দ্রপুর বাজার অফিস 60 টাকা, এবারে এখন বেচছে 80 টাকা। কারণ এবারে পুরাটা বাজার চেক করে দেখছে কেউ এর দোহানো নিতে হইলে তো এবারের দোহানে নিতে হইব। হেবারের গিয়ে মাইয়ার বিয়া অন ফের ছাড়া রানবো কেমনে, হেবারে তো 200 টাকা করলেও নিব। কিন্তু তুমি কারবারটা করলা কি আব্বা? তুমি আব্বা কারবারটা কি করলা? তুমি যে জঘন্য কাজটা করছো, কিয়ামতের ময়দানে তুমি প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। আর আল্লাহ নবী বলেছেন, প্রতারক কখনো জান্নাতের মুখও দেখবে না। ঠিক কিনা? মুনাফিকের আলামত। আপনি কি করছেন? কি দরকার? টাকা দিয়ে কি করবেন আপনি? আপনি 60 টাকা যখন বেচছেন, লস দিয়ে তো বেচছেন না, লাভ করিয়ে তো বেচছেন। আপনি যে গেলেন গা 80 টাকা, সারাটা বাজারও নাই দেখিয়া আপনার মতো মানুষে গত বছরে না হস করে আইছেন, হাজি কইয়া ডাক না দিলে চেহারাটা কালো হইয়া যে গিয়া হাজি শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? এবারে হস করে আইয়া সেটা ক্যাশটাত বইয়া বইয়া যেই বেড়া জাগাত 20 টাকা দাম বাড়াইতে পারে, এবারে হাজি নামের কলঙ্ক। ঠিক কিনা কও? এবারে গজব করে দিছে, হজারে গজব করে দিছে। আমরা হজ না যাইতেন ভালো আছি, আসলেও তো এবারে যাইতে চাইছিল না তো, ফলা পাইনি। এবার আর ফুটাইতে সান্টা তুল্লা পাঠাইছে, এবারে কোনো যাইতে চাইছিল না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি যখন প্রথম হজ গেছি 2000 সালে, আমার লগে একবার হজ গিয়ে আড়াই গেছে। আমি এবার অনেক কইছি, ও বাড়ি না হলো বাসা চিনতেন না, গলি চিনতেন না, গ্রাম চিনতেন না, কইতেন পারতেন না, জানারে জিগেবেন হেবাটা বাংলা বুঝে না, তা আড়াই যাবেন গা, আড়াইয়েন না, আপনি যাইয়েন না। আমরা মাত্র শুইছি, এবার বাড়ি গেছে গা, গিয়া ঘুরতে ঘুরতে আর রাস্তা চিন্তা আইতে পারছে না। পরে যখন রাইতের আড়াইটার সময় আইছে, বললাম আপনি এটা কাম করলেন, আপনার কেডা কইছে হজ হজ হইতেন? আমি কি আইতাম চিনি এইটান দি এবার 2 ফুট বিলে সৌদি আরব থাকে, এইটান দি টেহা তুললা বাপের লেগে হজ আনানের লেগে টেহা দিছে। এবারে আসলে আইতে চাইছিল না, এবার আর হজ আছে না গেছে? এবার তো আইতে চাইছে না, থাকবো কি আর যাইব কি আর আইব কি? নাউজুবিল্লাহ কেতেন না, জোরে কন নাউজুবিল্লাহ। ভাইও আপনি মুসলমান, এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই তো। একটা মানুষের এর চাইতে আর কি সম্মানজনক পরিচয় যে আমি মুসলমান? আল্লাহ কোরআনে বলছে, ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি তোমার পরিচয় দাও, আমি মুসলমান। কি এর ফিরসাব বেড়া? এটা ফিরসা। এমন অনেক ফিরসা বইব হ্যাসরাইয়া, লুঙ্গি তো বইলে না, সামরা বেড়াইয়া নাই তো ডলার লোকে। এইরকম অনেক ফিরসাব বাংলাদেশ। খালি মুরিদরা কয়, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, দুনিয়া ছাড়ো। এবারে বছরে ক্ষেত্রায় ভাসকানি আর মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে। ঠিক কিনা কাও? নিজের দুনিয়া ছাড়ন লাগতো না, মুরিদরা দুনিয়া ছাড়ায়। আহারে মুসলমান রে! আর আমরা ইসলাম রে হতা, আমরা গিয়া সেটা রিক্সা চালাইয়া, তারপরে গিয়া ভিক্ষা কইরা, দোকানদারি কইরা, কত কষ্টে সংসার চলে না, মার চিকিৎসা চলে না, বাপের চিকিৎসা চলে না। ফির সাহেবের নিয়ে হাদিয়া দেয়, ফির সাহেবে খুশি অনের লেগিয়া। ফির সাহেবের নেও, আপনি হাদিয়া দেন, আমার আপত্তি নাই, তবে আপনার আব্বা আম্মা সংসার চালাইয়া ফাললে দিয়েন, না ফাললে নাই। ফির সাহেবরে হাদিয়া না দেওয়ার কারণে একটা লোক জান্নাতে যাবে, কেউ যদি জাহান্নামে যাবে, কেউ যদি প্রমাণ করতে পারে, আমি জীবনে ওয়াজ করবো না। যে এবার ফির সাহেবরে হাদিয়া দিছে না কে রে, এর লাগে এবার জাহান্নামও গেছে। এইরকম লোক হইলে জাহান্নামের মধ্যে আমার লোকে হাসরের মধ্যে দেখা করে। অসম্ভব, অসম্ভব। হাদিয়া দেওয়া সর্বোচ্চ সুন্নাহ। আর আব্বা আম্মা, পরিবার পরিজন, বউ বাচ্চা সুন্দর করে লালন পালন করে, এটা ফরজ। ঠিক কিনা কম? আমার দেশের মানুষ বাপের খবর নাই, মার খবর নাই, ফির সাহেবরে নিয়া মহিষ দেয়, মহিষ দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাদিয়া দেয়, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা। কি কারবার? কি বিদেশি ফুটের টেহারা কারবার? কি হেবাটা দিতে দিতে অনেক গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে খেত কিনতে কিনতে। ঠিক কিনা ক? তোমার গিয়া চুলাত আগুন, কথা তো আরেকটা মনে পড়ছে,
আর যদি খালি কথা মনে পড়তেছে কইলে তামরে মার হাবা কয় না তো ওই কথা যখন আইছে কথার লগে কথা কইয়া লাই আর কি এক আমরা দেশে যে ফিসা এটার আবার দালাল থাকে দালাল গরুর যেমন দালাল থাকে বেসন দামুডনের লেগিয়া ফিসাব যে বালা ফিসাব এটা প্রকাশকরণের লেগিয়া বাংলাদেশে কিছু দালাল রাহে হেতান গিয়া কয় জীবনে অনেক ফিট দেখছো তো আমরার ফি আগুন না সাংঘাতিক ফি কত কিতা করন যদি আল্লাহ আল্লাহ করে মুড়ি হয়েছে কিতা পারো কারবার করাইলে কে পারবা এখন হয়তো এই কথা হুন্ডা রিক্সাওয়ালা মানুষ চিন্তা করছে নামাজ রোজা ঠিক মতো করতাম পারি না মুড়ি দিলে যদি একটা কারবার করাইলে তা পারি খারাপ কি বিড়ির আগুন ফুড়ে সেদিন হাত বারে ঠোয়া ফুড়ে গেছে জাহান নামের আগুন বলে আরো কর পারতাম না সহ্য করতাম মুড়ি দিয়ে আলাই দিয়ে বালা হ্যাঁতে বউয়ের লেগে ওষুধ আনতো টেহালো রামচন্দ্রপুর বাজারও রওনা দিছে নিজ গ্রামের উফরি দিয়ে যাইতে লইছে পরে তা আগুনটা ফিরাছে তুই বাজারও যাচ্ছি তুই হ্যাঁ আনা আগে তারে নিয়ে ঠালা দিয়া ভরে দিছে ঘরের ভিতরে হ্যাঁ তারে কইছে তুই মুড়ি দই আলা হ্যাঁ তো কিছু বুঝছে না বাউসারিগুলো সকলে দম খাইতেছে তেও মুড়ি দিয়ে গেছে মুড়ি দইয়া সারছে পরে ওই লগের যারা দালাল তারা কয় মুড়ি দেওয়ানের লগে লগে ফিসাবের এত কিছু না কিছু দেওয়ান লাগে অনেকে এত আতাইতেছে আছে মাত্র একটা 500 টিকা নোট তে বিচারতেছে শুধু কোনো নোট মুট আছে না আল্লাহর কি কুদরত তে যত শুধু নোট বিচারে খালি বটটা এত লাগে এখন শেষ পর্যন্ত মুড়ি তো দম কিছু দিলে দি পায় না খুঁজলে ছাই হইছে না আর কাটান দিছে 500 টাকা বাড়ি দিয়েছে তার নাইয়াটা বেড়ে ফিফা দিয়া লাইছে বউয়ের শরীর ভালো না ওষুধ কিনতাম বা ইসলাম হেঁটে হাঁটা বেড়ে দিয়া লাউন লাগতেছে কি তারে করন তখন বাড়ি গেছে এটা তো লুহানো জানা দিছে দিছে পরে কইছে ভাই দিলাম যে কি উপকার সাংঘাতিক উপকার কয় কি তৈব কয় কেয়ামতের ময়দানও হুজুরে তোমার মনোরক্ষা জান্নাতে নেওয়ানের লাইন করবে তে ওষুধ মশুদ ছাড়া আবার বাইক গেছে বউ আসিল চালাক বউটাকে ওষুধ কব আরে কইও না কারবার গড়াইয়া ফুটছি কয় কি কারবার কয় জান্নাত যাওয়ানোর একটা লাইন করে আইছি কেমনি কিতা করছে কয় যে তোমার কথা কইছি হুজুরের কাছে মুড়ি দইছি ফিসাব উনি কইছে জাহান্নামে কিয়ামতের ময়দানে আমার কথা দিলে মনে রাখবো তো বেডিও কয় বেডি চালা বেডি আর সপ্তাহখানেক মাচ্ছা না ইচ্ছা মনে রাখলে রাখবো 1 সপ্তাহ পরে তারে কইতে আছে তোমার যে হুজুরে কইছিল মনে রাখবো সপ্তাহখানেক দইছে চাওছেন গিয়া তোমার কথা মনে আছে না কয় সপ্তাহ আর ঘুমাইলেছেন আপনারা হগলে কিন্তু কিতা স্টেজে বইছেন কথা না কইলে আমার কাছে ভালো কথা কই না লোক আছে বদলাইলেন কথা কইয়া কয় সপ্তাহ 1 সপ্তাহ পরে বউটা তো চালা বউটা রিক্সাওয়ালারে কইছে চাওছেন তোমার কথা কিয়ামতের ময়দানে মনে রাখবো কইছে চাওছেন গিয়া ওহন মনে আসেনি 1 সপ্তাহ পরে গেছে তে গিয়া সেরে আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিন্তা করছি না তো হুজুর খেয়াল করেন না কেনা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না আগে সব মনে থাকছে ও অহন আর মনে রাখতাম পারি না হুজুর চিনছেন না আমারে কয় না হুজুর চান না সপ্তাহখানেক আগে কেনা বাবা তোমার কথা তো মনে কত মানুষের লোকে দেওয়া হয় মনে হয় না তো হুজুর 500 টিকা নোটটা হুজুর এটা কি হলো ভাই আপনি কি করতেছেন কি করতেছেন লাগবে না আমার ফ্যান লাগবে না রাখেন আপনি পুরো লাড়া ফোড়াই নিছেন এলাকাটা একটা শব্দ করেন না এখানে চুপ আমিন কর এখন সপ্তাহখানেক পরে গিয়ে যখন কইছে হুজুর মনে আসেনি হুজুরে কি তা কয় অনেকভাবে চেষ্টা করছে সান্না হুজুর মনে আছে বাদান মেলা কটকরিয়ানটা কত টান কইছে হুজুর আর মনে পড়ে হ্যাঁ তো শেষে দেখো হুজুর টেহারা দিয়ালাম টেহারা দিয়ালাম হাদিয়ালাম আর আমার জান্নাত লাগতো না দেন টেহা দেন আপনি 1 সপ্তাহ পরে আমার কথা মনে নাই আপনি হাসনের মদনে কিতা করবেন বুঝ হইছে ঠিক কিনা কও আমার দেশের মানুষ সহজ সরল খুব বেশি এই সরলতার সুযোগ নিয়া একদল চতুর মানুষ পিরালির নাম দিয়া নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা তারা ইসলামের কোনো উপকারে লাগে না মানুষের কোনো উপকারে লাগে না বন্যা আসুক মহামারী আসুক ঘূর্ণিঝড় আসুক তাদের জমানো 1 টাকা গরিবের হাতে যায় না ঠিক কিনা বলেন তারা শুধু নিজের দান্দা
কেমনে বাড়াই দিয়া যাইব 6 ফুটের 6 বিল্ডিং। আপনারা হলে একবার ধরে না যে বাড়াই দিই, কোনো কাম করে না, গৃহস্থিও করে না, দোকানদারিও করে না, চাকরিও করে না, 6 ফুটের লেগে 6 বিল্ডিং তুললো কেমনে? আপনারা আপনার বিবেকে ধরে না, হলে ধরে না। এটি একটা আবাদের টাকা না, সব আপনাদের টাকা, ঠিক কিনা? আপনাদের প্রশ্রয় পাইয়া, আপনাদের দুর্বলতার সুযোগ নিয়া একদল প্রতারক মানুষ ইসলামকে বিক্রি কইরা তারা ধনী হয়েছে। জাতির উপকার হয় নাই, ইসলামেরও কোনো উপকার হয় নাই, ঠিক কিনা বলেন? তারা দেখবেন নবীর উপরে কথা আইলে তার কোনো শব্দ নাই, নবীরে লইয়া গালাগালি করতে আছে, তারা জীবনে একটা শব্দ করতো না। তারা হইল আলু, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, এবার যেটাতে লাগান এটাতে লাগে। তোমার মতো মুসলমান থাকলে কি, না থাকলে কি? তুমি আল্লাহ লইয়া কথা হয়, তোমার কিছু আইয়ে যায় না। ফলাফলে জীবন দেয়, তোমার কিছু আইয়ে যায় না। তুমি ফতুয়া তালাশ করো, তুমি আসো খানকা লইয়া, জিকির লইয়া। আর হাজার হাজার যুবক জীবন দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতার জন্যে, তোমার মুখে শব্দ নাই। তুমি ইসলামের কলঙ্ক, তুমি ইসলামকে বিক্রি করে তোমার স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলো? কি হবে তোমার মতো এরকম ফিরসাব থাকলে কি, না থাকলে কি, ঠিক কিনা? কা ইসলামটারে ভাগ কইরা লাইছে। তারা রাজনীতিটারে নিচে একখানো, অর্থনীতির নিচে একখানো, সমাজরে নিচে একখানো, হুদা চিকিৎসাটা লেগে গেছে আরেকখানো। না আব্বা, আপনি যেন জিকির করেন, এটাও তো দুনিয়া। এই দুনিয়াটা বইয়া থেকে তো জিকির করেন। এই জিকিরটা করতেন গিয়া আপনার জিকিরটা কবুল হয়েছে নি, এইটার লাগিয়ে তো আপনার হালাল খানা লাগবো, লাগবো নিও, লাগবো নি। আরেকটা কথা তো মনে পড়ছে, জিকির করে ফেনা তুল্লা লাইতেছে, জিকির করে এরকম এক জিকিরের লগে, লগের বেড়ায় 2 বার বাড়ি খেয়েছি তার লগে। এবার আব্বা রাহনের বাহির হইছে তারে, এইরকম জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে একটা ফুড আইছে, এই ও মোমেন্টে কি, এর ভিতরে দিয়ে কি আইছে, এর ভিতরে দিয়ে ফুড আইছে। ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম, কি একটা হাতে কিস্তিতে সুদে টেহা। আরে ভাই কথা কইয়েন না দয়া কইরা, হাতে সুদে টেহা লাগাইয়া ফির সাহেবের দরবার হয়েছে, জিকির করতো। দুঃখে কষ্টে কলজারা ফাইটটা যায়, লাগাইছে টেহা সুদে, আর হেগুল দিয়া জিকির করতে হয়েছে খানকা। আর ফির সাহেবে জিকির করে, তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেঁড়া তুল্লা লাইছে জিকিরের। এর ভিতরে দিয়া ফুড আইছে। ভাই ওই যে মাসে মাসে যে দেই লাভের টেহারা লই আসলাম, তো কো জিকির বাজে কো, তো কয় আসি বাজারও। তো এবারে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়াল্লাহ, টেহা লই আইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, সুদের টেহাও। তোমার জিকিরের আমি কুষ্টি মারি, অসভ্য তুমি, তুমি ইসলামকে জব করেছো, ঠিক কিনা বলো? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর নাম দিয়ে সুদে টেহা লাগাও। সুদ খাওয়ার 70টা গোনার সর্বনিম্ন গুণারা, যেই মায় তোমারে ফেডো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছো, এই মার লগে জানা করো। তুমি সুদে টেহা লাগাও, আবার গিয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লই আইয়ালা। তুমি কি আল্লাহরে বেহতার বেহতার লাগে তোমার কাছে? টাট্টা ফাইবা আব্বা, কবরও গেলে কেউ তো গিয়ার আইসা না, আইয়া সেটা দেখাইতে পারতো। চাচা কেউ তার দেখাইতে পারে না, সমান করে লাগবো রে, সমান করে লাগবো। তার ভাই কিনা উদ্ভুত থাকতো না সেদিন। আব্বা ইসলামটা নিয়ে তামাশা করো না, দয়া কর। পারলে মানো, না পারলে নাই, পারলে মানো, না পারলে নাই। তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নেই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাহেব নইলে লাট সাহেব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে।
কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতেছি? আচ্ছা, আরো সহজ কথা কইতে আছি। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনব কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে কথা না, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে, আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে। ঠিক কিনা কম? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদও যান, এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্নাইয়া পড়েন, নাগেশের ফিসা পাইছে, বেড়ায় সব লাইন ধরাইয়া পড়ছেন। বেডিয়েতে রুফাই কিতা, বেডিয়েতে ইসলাম ফাইব কো? এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া, ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতার মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা, বিলে বেরিয়েতে হুজুর ইসলাম হিগলে গীত হইব, না হিগলে গীত হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার। কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে, আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি। এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়। ঠিক কিনা কয়? ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? কথা কয় না দি? আপনার এগুলো কি আব্বার দুধ খায়? মাথার নেপারে দুগুন ধরে বইয়া রয়েছে, কার জানি দুধ খাইছিলাম মনে নাই। দু বাচ্চাটা হইলে জিগাইয়াইয়ের নাকি কুতুরা কার মানে নাকি? এই আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত, আব্বা 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 মুখ লাগাও, মুখ লাগাও, ফরো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আর আমার মায় যদি এই দোয়াটা না পারে, আমারই শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান, মন দিয়ে শুনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্ডারগার্টেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত। ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয়, আমার জন্য সহজ। এই জন্য আমি বলি, পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার। ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার। এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার। ঠিক কিনা কম? আমরা দেশে তো এটা না। শিক্ষা মানে হইল চাকরি, চাকরির লেগে শিক্ষা। তো MBBS ডাক্তার হইলে তে লাখ লাখ টাকা কামাই করবো, তে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তো অবশ্যই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিবে। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি?
আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি একটা বাপ এরকম পাইলাম না রে, একটা বাপও নাই। মরার আগে দিয়ে ফুতেরে ডাক দিছে, বউরে কইছে তুমি কৌ কামি দেখানো সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে, ডাক্তারে চিমটা দিয়া গেছে দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিয়ে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতেরে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতেরে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দিয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতেরে লেহাপড়া শিখাইছে। এখন লেহাপড়া শিখাইছে না, এতে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতার চারিগুল দিয়া বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, ফুতরে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লিয়ে দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে ফুট বাতরার দুইখানি খেত দিয়া গেছি, এটি তোর মায় যখন মরে যাবো গা হগলে সমান করে নিবি, এর আগে তোর মারে যে এই দুইখানি খেত করব, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, তো এই দুইখানি খেত কইরা খাইবো, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবার কইল, একবার কইল না, পুত্রে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি, তোর দাদার এত জাগা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি, ফুট ফাঁসো ফুট করে তো জিয়াব্বা কইয়া দিতেন যাইল, তখন আততর আমার আততর দৈরা সেরা যদি কইতেন, ফুত্রে আমি মরা যে গেইতাছি, মরা মুহে তোরার একটা কথা কইয়া যায়, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলা না ফুত তোর বিলে সরকারি চাকরি হয়েছে, ফুত আমারে ধর, আমারে ধর, তোরে আমি অনেক কষ্ট করে লেহাপড়া করাইছি, তোরে মেশা হাজি সাহেবের ফুত কয়, ফুতরে বেতন যা ফাস্তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাইস, তারপরেও তোর আমার ঘরও একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা কর? বড় অষ্টে বুকটা ফাইটা যায়, কিসের ওয়াজ করবো? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বয়ে বয়ে কানতে আছে, কইতেছে আরে পফরিদা সত্যি কথা দিছে কইছে, বাড়ি সেইটা বিড়িটা দে, হুজুরে কত কথাই কইব, সব উন্না ফাটা দিত না, বিড়ি দে, এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাদ যে গেতে আস, ওয়াজ শেষ। আব্বা অনুরোধ, অনুরোধ, দয়া করে আমার কথাগুলা বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন, আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনারও উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা। যেই নবীর গায়ে জীবন একটা বাসি বসতো না, একটা মশা বসতো না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরারা, পাথর মারতো ছোট বাচ্চারা, ওটার নারী বুড়ি চাপাই দিত। নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মোহাম্মদ আর মক্কায় রাখা যাবে না। আবার সবাই মিল্লা মিটিং করছে, মিটিংয়ের খবর নবীজির কানত পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। 23 বছর 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 23 ব
জিবরাইল এসে যখন এই যে ভাই ভাই একটু বসে, কথা আছে, দয়া করে একটা লোক উঠছেন না। ইচ্ছে করলে মুশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়েকদিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মুশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন জহ কড়া কথা হইন না যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ পরে হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কনা আমি। তো নবীজিরে জিবরাইল ইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে, নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইন না, নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হলো আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরো মনোযোগী হওয়া যাবে না, এতক্ষণ যা হইছেন এবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত দিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ নেই। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডিওর যে কোনো সময় হুকুম আইব, আপনি কইলাম মক্কা ছেড়া মদিনায় যাই গেন লাগবে। নবীজি চিন্তা করলো, এই কথাটা আর কার কই, একটা লোক আছে রে কনের মতো, কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কাছে, আবু বকর রেডি থেকো, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গা। আবু বকর এই কথা হইন না, দৌড়াইয়া গিয়া বাজার তো দুইটাই উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ও তুমি সুন্দর করে লালন পালন করবা, তোমার টেহা দেয়। হ্যাঁ বেড়ায় উটটিরে এমন মাসাল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে গা খালি ফাউটি ফোনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাসাল্লাহ মোটা তাজা হয়েছে। ভাই দিদি কি তা করবেন, পারে সময় মতো কয়া কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে। গিয়া সেটা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে দিছে হালান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়নের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে নাইয়েন, কয় তুমি ঘুমাও আমি এহেনই আসি। কয় হেন আছেন মানে? কয় দরজাত খেরিয়ে আমি ঘুমাইলে অন লাগবো। কয় দরজাত খেরিয়ে আবার মানুষ ঘুমাই কেমনে? কয় টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতেছে, না কইয়া তো পারছে না, কইছে বিবি গো নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউর কাছে কইও না আমি বিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি, এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আমার ঘুমটা যদি গাড়া হয়, আবার উঠতে যদি দেরি হয়, নবীন না কষ্ট হইব, এটা তো কলজায় মানত না। এর লেগে আমি দরজা খেলুই তাই, ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আশেকে রাসূল, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন, এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি 2 ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু বকর
একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন। ডাক ডাক আবু বকর, আবু বকর রে, সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দেয়া কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে না। দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয় চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে। ইয়াকে ওট দাও, এই তো রেডি ওট। এবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে। কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটা ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবীকে আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাব বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী আবু বকর, এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহর নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহর নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কয়, কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, আয় ছেলে আয়, আপনারা একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়া রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, দুই একটা। এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ দুই চারটা হয়। দুই তিনটার যখন উদাম করে সিহন জিংলাতে ফাঁত ফাত করে কি চালাইবে, বাহিনী দেখবেন এমনি নাই, ঠিক কিনা কম? দেখছেন না? যখন দেখছে যে নমুনা খারাপ। পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না। এই ঘটনা পৃথিবীতে নয়, ঠিক কিনা বলে? মাত্র বাংলাদেশই আছে, কোথাও না। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে ফানি লাগতো না তো, থুতাইয়া যে গোসল করে নেবে, হেতে তো বালা জানে এটা, ঠিক নিও। আর নইলে একটা কথা দাদা, আমার তো এত কষ্ট লাগে, তারার লাগে আমরা ফলাফাইয়া বাইরে মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের মাইয়া ফান ফলাফান 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে, ঠিক নি রে? এটা গামতে গামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে, বাহির চিন্তা আসে। হ্যাঁ বাড়া আইয়া না, এটা স্কুলে যাইতে পারে না, হেডমাস্টারের চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায় আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না, আমার খুব ভয় লাগে। লক্ষণটা কি? দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে? আবার একটু হিসাব নিলাম, ঠিক কিনা কও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ, ঠিক কিনা কও? আল্লাহ করে না পদত্যাগ, দেশ ত্যাগ। এর দূরে ওইতো না, এর দূর ফানির মধ্যে ডুব দিব কেন? সুবা দেওয়ার লাগতো তারা গাঙ্গ নে ভাইও।
নিজের দিয়ে একটু চিন্তা, আরেকটারা গেছে গা, এত খুশি হইয়েন না, নিজের দিয়ে চিন্তা করেন, নিজের দিয়ে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তা ফাড়াকে কিন্তু রাইসাস করে আজ যেহেতু তোমরা হতে লইব, তা আমার আইসা তোমার লেগে যে কোরবানি দিতেছে এটা কিন্তু করবা, তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন দুনিয়াতে, জীবন থেকে, জীবন থেকে একটু শিক্ষা নিয়েন, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? নবীজি আবু বকর সিদ্দিক গুহার মুখে, মনে নাই কথা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি মরে যাই, আমার মতো মুশতাক ফয়েজের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক। নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন, যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন, আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসছে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, টেনশন কইরেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমান। নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেল, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো, ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে, কি জবাবটা দিলেন নবী? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র 2 জনেই গুহার ভিতরে নাই, আর একজন আছে রে আবু বকর, সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লোক নইলেন না, মহব্বতের সাথে চলেন, সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহান। ইউটিউবে যেই পরিমাণে ওয়াজ ঢুকছে, আপনি দেখতে 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 একদিন মরে যাবেন, ওয়াজ বাহি থাকবে, সবটি ওয়াজ করে শেষ করে আপনি মরতেন পারতেন না। তা এটা বন্ধ করতে কইতাম আর কি। হ্যাঁ, কথা শুনতে হবে তো বাবা। তো একটা মোবাইল বন্ধ করবা, এটাই যদি না শুনো, তাইলে আমি যেই ওয়াজ করবো এটা তুমি শুনবা, আমি বুঝবো কেন? আর শুনলেও মানবা, এটা তো আমার দুরাশা। একটা কাজ আমরা যদি করাইতে না পারি, তাহলে বাকি ওয়াজ কিভাবে করাবো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ,
আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে জবাব দিয়েন। 1 নাম্বার, জুড়ে বলবেন নাচতে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার? আপনি বলতে পারেন না? সমস্যা? ডাক্তারে কইছে আসতে কইতে, তো জুড়ে কই আমিন কর, জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। হুজুরের চেয়ারটা, হুজুর না স্যার, স্যারে তো হুজুর হয়ে গেছেন। ঘুরাও চেয়ার, ঘুরাও চেয়ারটা, ঘুরাই দেন, কোন ইচ্ছা করে দেন, আরো ঘুরান। সব হয়েছে না? আপনারাও ঘুরেন, আমার দিকে ঘুরেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, লোক কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছে, আহা, কর্তৃপক্ষ যতটুকু আন্দাজ করেছেন আপনারা এর চাইতে বেশি লোক হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছেন, মানুষ আবার 2 ভাগ। খুব খেয়াল করেন, মানুষ কয় ভাগ? মানুষ হলো 2 ভাগ। একদল হলো পুরুষ, আরেক দল হলো মহিলা। এই 2 ভাগ মানুষ। একটা গ্রুপ আছে পুরুষ না মহিলা, যাদেরকে আমরা হিজড়া বলি, 3য় লিঙ্গ। এটা একটা গ্রুপ আছে, কিন্তু নর্মালি ন্যাচারালি ফিতরাতগতভাবে মানুষ 2 ভাগ, পুরুষ এবং জন্মগতভাবে। কথা বললেন, একটু খেয়াল করে শুনেন। আপনারা কথা বললেন না দয়া করে। বসাইতে গিয়া চুপ করাইতে গিয়া যদি কথা বলেন তাহলে চুপেরও দরকার নাই, বউনেরও দরকার নেই। আওয়াজ করা যাবে না, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কর। তো মানুষ প্রথমত 2 ভাগ, পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? এই পুরুষ এবং মহিলা সব দল মিলাইয়া মানুষ আছে আরো 2 প্রকার। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? এখন আমরা এখানে পুরুষ যারা ময়দানে আছি, মহিলা প্যান্ডেলে অথবা মাদ্রাসায় অথবা বাড়িঘরে যে সমস্ত মা বোনেরা আছেন, সবাই মিলে আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন, জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেক সময় কই, তুমি কি ফেরেশতা হইছ, মানে বালা বুঝানোর লিগে না। ফেরেশতা কিন্তু আমরা চাইতে ভালো না। ফেরেশতা মানুষের চাইতে উত্তম না। ফেরেশতা বানানো হয়েছে মানুষের খেদমতের জন্য। ফেরেশতার অনুভূতি নাই, শীতও নাই, গরমও নাই, বিয়াও নাই, সন্তানও নাই, উনা উফাস ভক্তিরাস, ফেরেশতার কিচ্ছু নাই। এই যে বাঁশটা, এই বাঁশটা যে দাঁড় করাই রাখছে, প্যান্ডেলের বাঁশ, মাহফিলের 1 মাস পরেও এই বাঁশটারে যদি না তুলে, বাঁশটায় কোনো কেউ এরকম তো না, ও মাহফিলের আগে যে খেলা করাইলেন আমারে আর হতাইতেন না, এই কথা বাঁশটায় কইতো না। কারণ বাঁশের এই অনুভূতি নেই। এটা দাঁড়া করাই রাখলে যে, হোতাই রাখলে ও হেই। হোতানের তো দাঁড়ানো আরো বালা, কারণ হোতাই রাখলে এটার সারুগুল দিয়ে উলুয়ে ধরে, দাঁড়াইলে হোদা গোড়া দিয়া ধরে, এটার লেগে আরো সুবিধা বালা। বাঁশের যেমন কোনো অনুভূতি নাই, ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে অনেক, কিন্তু তাদেরকে আল্লাহ অনুভূতিহীন করে দিয়েছেন। তারা নিজের ইচ্ছা মতো কিচ্ছু করে। যেমন এখন মাহফিলের চতুর্পার্শ্বে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ দেখেন না, একটা ফেরেশতাও নিজের ইচ্ছায় আসে না। সবগুলো ফেরেশতা আল্লাহ পাঠাইছে। যদি মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ যদি হুকুম না করে, একটা ফেরেশতাও এখান থেকে যাবে না, থাকতেই থাকবে। তা আল্লাহ আবার আরেক জায়গায় দায়িত্ব দেয়, তখন এখানতে হালাইয়া ওই আগামীকালকে নাগেশ্বর হুজুরের নেত্রকোনা মাহফিল, এখানতে আবার শো কইরা হ্যান ও গিয়া আবার দাঁড়াইতে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বানাইছেন এইভাবে।
কিন্তু মানুষ এই জন্য শ্রেষ্ঠ, তারা গোনা বুঝে, সোয়াব বুঝে। ইচ্ছা করলে গোনা করতে পারে, ইচ্ছা করলে সোয়াব করতে পারে, কিন্তু বুঝা শূন্যা গোনা করে না, সোয়াব করে। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন মানুষ আমরা প্রথমত পাইলাম দুই প্রকার, খুব মনে রাখা লাগবে ওয়াজ, পুরুষ এবং কথা না, পুরুষ এবং মহিলা। আর এরপরে আমরা ভাগ করলাম আর একভাবে, আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ, এইভাবে ভাগ করলাম। এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা, এটা কিন্তু চিন্তার দরকার আছে। বেড়া বেড়ি চিন্তা লাগছে কেন? বেড়া ঈদ কারে কয়, বেড়ি ঈদ কারে কয়, এটা কোনো ওয়াজ লাগবো না। কি ওয়াজ লাগবো? এই বাংলাদেশের জীবনে এইরকম হইছে না যে ভাবি আটটা যেতেছে, ভাইসাব মনে করে গিয়ে দৌড়ালাইছে, ভাবিয়ে না, এইরকম এই পর্যন্ত হইছে না। অথবা ভাইসাবরে ভাবি ডেক খেলাইছে, এই ঢাকা একবার হইছি, কথাটা মনে পড়ছে, এটা কি কইলে তা ঢাকা একবার হইছি, এটা আমার মনে আছে, এই আমি শুনছি। এটা কি যেটা শুনছি এটা কইলে তা ঢাকা। এই বেড়া কুন্ডা বেটি কুন্ডা চিনন বড় মুশকিল। বেড়াইতে এরকম লম্বা লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, গলাত মালা দিয়া রাহে, এত বালা দিয়া রাহে। ফিসি দিয়ে আপনি দেখলে মনে করুন সুরা ভাবিয়ে, সামনে গিয়ে দেখবেন ভাইসাবে। ঢাকার বেড়ায় বেরিয়ায় চিনন, আবার বেরিয়ে যে ক্যাটস পিন্দা রাখছে, জিন্সের প্যান্ট, শার্ট, চুল বব কাট দিয়া রাখছে, বয়কা, আপনি বুঝনের কোনো জি কারেন্ট গেলে এই কোন লাগে না, কারেন্ট গেলে পড়তে হয় ইন্না লিল্লাহি, আর কারেন্ট চলে আসলে কি পড়তে হয়? অহন দক্কারে যেমন সুরে সুরে পড়তে আসেন, হ্যাবলা আসতেন কখন আমিন কন। তাইলে পুরুষ কোনটা মহিলা, ওই ঢাকার কথাটা কোথাও বুঝতাম। হ্যাঁ, ঢাকা বেড়াইতে লম্বা চুল রাহে, কানও দুল দিয়া রাহে, এটা এখন বিল ফ্যাশন। হাতের ভিতরে বালা, গলাত মালা, এটা বেড়া না বেডি চিননের কোনো সামনে দিয়া দেখলে কথাবার্তা শুনলে গলার আওয়াজে হয়তো ধরা যাইতে পারে যে এটা পুরুষ। বেডিতে ক্যাটস পরে, ক্যাটস, আর জিন্সের প্যান্ট, শার্ট, চুল হইল বয়কার, এটা বেড়া না বেডি বুঝনের কোনো। তো মাইয়ারে লইয়া মায় গেছে শপিং করতে মার্কেটে। তো শপিং সেন্টারে গেছে পরে, কারণ হেতারা দোকানদার আর গিয়া যারা সেলসম্যান, ম্যানেজার ধরতে ফাটতেছে না বেড়া না বেডি। তো তারা কইতে আছে, ভাই এটা কি আপনার মেয়ে? কয় না, এটা কি আপনার ছেলে? ওই যে মাইও যেরকম মাও যেরকম। তো দোকানদারি জিজ্ঞেসে, ভাই এটা কি আপনার ছেলে? কয় না, মেয়ে। ও আপনি তো লাভ পাকেন না, মা। ছেলে না মেয়ে ধরতে পারছে না, মা না বাপ, এডো নাউজুবিল্লাহ কোন না। এটা কি সামনের দিকে পৃথিবীটা থাহনের লক্ষণ না কিয়ামতের লক্ষণ? আল্লাহ নবী কিয়ামতের 3টা লক্ষণ বলেছেন, যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে, এবং এই 3 দল মানুষ কখনো জান্নাতে যাবে না, যারা পুরুষ হইয়া মহিলার ভেষ ধারণ করে, মহিলা হইয়া পুরুষের ভেষ ধারণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কখনো জান্নাতে যাবে না। আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাইলে এখন পুরুষ কোনটা, মহিলা কোনটা আপনি চিনন সহজ। কিরকম? যখন আপনি দেখবেন নাকের মাঝে ফুল, কানের মাঝে দুল, গলার ভিতরে বালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না?
এটা হলো নারীর একটা বর্ণনা। তো এটি উল্টা, এটি হয় না, তারপর আপনারা বুঝাইয়া কইলাম আর কি। এখন পুরুষ আর নারী আপনি চিনছেন, এখন জান্নাতি আর জাহান্নামী চিনবেন কেমনে? পুরুষ আর নারী চিনার জন্য তো বডির ভিতরে কিছু লক্ষণ আছে, আলামত আছে। এখন কে জান্নাতি কে জাহান্নামী গাও দলে হানাই। এখন জান্নাতি কারা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? ওরা হলো নবীর সাহাবা, যারা যারা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম জান্নাতে দুনিয়ায় সুসংবাদ দিছে নবীজি 10 জন মানুষের ব্যাপারে। কয়জন? যে তারা নিশ্চিত জান্নাতি, আর জান্নাতের কিছু লক্ষণ কইছে। জাহান্নামী কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ও মুসলমান, কুরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, অহমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, 3 উপজেলার মোহনার মানুষ, শোনো শোনো শোনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে মানুষটা বুঝে না, চোখ থাকার পরে যে মানুষটা দেখে না, কান থাকার পরে যে মানুষটা শুনে না, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, সব বুঝে, রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, ব্যবসা বুঝে, কেমনি ফেজের দাম বাড়াই দেওয়ার লাগবে সেইটাও বুঝে। তে খালি বাড়ানোর কায়দার লাগিয়ে একজন লোক রাখছে, তাই খালি এই দহনো যায়, এই দহনো যায়, ইয়াকে ফেজ আছে নিও কয় না। দেখছে যে ফুরাটা বাজারও ফেজ নাই, এখন এবার ফেজের দাম বাড়াই দিয়া বুঝা রয়েছে। আরেকবার কয় কিও, কতক্ষণ আগে যে তুমি 60 টাকা কেজি বেচলা, ওহনে কও হাই বাচ্চারা এভাবে কথা বললে আমি অফ করতে পারবো? তুমি কি ছোট মানুষ? তুমি দয়া করে একটা লোক কথা বললেন না। আপনাদের বাচ্চারা যাদের সাথে যে কথা বলে, সুন্দর করে মুরব্বী যারা, বয়স্ক যারা, অথবা যুবক যারা বুঝাইয়া কইবেন, বুঝ না মানলে উন্নতন করবে। এটা কি কন শিহাই দেওয়ান লাগে নাকি? তারপরে হুকুমের আসামি অন লাগবো?
যখন দেখবেন যে চুপ করানোর পরেও কথা কয় না, তো যেটা কইলে যেটা করলে কইব, কইতো না সেটা করবেন কি, তার এটা কইলাম না। ফলাগনের বিদ্যালয় নমুনা খারাপ, মার হাবা বলো, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। এই যে ছেলেটার একটা আস্তে করে মার দেওয়ার দরকার, তারে তোমার জি কইটা কইছি, হ্যাঁ সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক আজনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হয়, একটু বসি। যদি এই বসাটা কিয়ামতের ময়দানে জান্নাতের কারণ হয়, খারাপ কি? সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কি দিয়া জান্নাতে যাবেন? দেখছেন আবু বকর কি কয়, এই ঘটনায় শুনতে উঠা যেতে মন চায়। আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছি। আল্লাহ নবী তৃপ্তির হাসি হাসলেন। ওভার কনফিডেন্স, কি মনোবল, কি মনোবৃত্তি। আল্লাহ নবী কয়, ও আবু বকর সিদ্দিক, টেনশন কইরো না, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে একজন মহাপরাক্রমশালী আল্লাহ আছেন, কোনো চিন্তার দরকার নাই। দুনিয়ার সকল শক্তির মোকাবেলায় আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা?
শুয়ে পড়লেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী মাথা মুবারক কুলের ভিতরে রেখে পা গুলো সোজা করে শুয়ে পড়লেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। তিনি ভয় পেয়ে গেলেন, আমার নবীরে ধ্বংসন করবে। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে নিজের গায়ের জামা। পাগড়িটাই আমরা ধরি। তিনি পাগড়িটাকে খুললেন, টুকরা টুকরা কাপড় করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। এখনো গর্ত একটা বাকি, কাপড়ের টুকরা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আপনার রান্তাস নাই? তা আমার লেগে বইয়া রয়েছেন কিনতে সুবহানাল্লাহ কন কন সুবহানাল্লাহ। কাপড়ের টুকরা আছে না নাই? গর্ত কয়টা বাকি? আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূঢ়, কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না। কাপড়ের টুকরা তো নাই, গর্ত তো আছে, নড়াচড়াও করতে পারি না, নবীর যদি ঘুম ভেঙে যায়। এবার আস্তে করে একটা পা বের করলেন, পাটা বের করে গর্তের মুখে এমন করে আস্তে করে চাপা দিয়ে রাখলেন। ওই গুহার বিষাক্ত সাপ বের হতে পারে না। আবু বকরের পায়ের কারণে বিষাক্ত সাপ বের হতে চায়। এবার আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে সাপ ধ্বংসন করলো, ছুবল মারল। আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেল, কিন্তু কানতে পারেন না, ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে। যদি কান্নার আওয়াজ যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। যদি কান্নার আওয়াজ বের হয়ে যায় আমার নবীর ঘুম ভেঙে যাবে। চাপা দিয়ে ধরে রাখছে, ঠোঁটটারে কামড় দিয়ে কেটে ফেলবে, আওয়াজ যেন বের হতে না পারে। পানি তার আটকাইতে পারে নাই, বিষের যন্ত্রণায় গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা সরাই নেয়। কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের গরম পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী আস্তে করে মাথা উঠালেন, ডাক ডাক আবু বকর, মন খারাপ, বাড়ি ছেড়ে এসেছো এই জন্য মন খারাপ, বাচ্চাদের কথা মনে পড়তেছে, বিবির কথা বুঝি বেশি মনে পড়ে। আবু বকর সিদ্দিক ডাক ডাক, নবী গো, আপনি তো সেই নবী, মক্কার বাচ্চারা খিদার জ্বালায় যখন কাঁদতো, ওই মায়েরা যখন খাবার দিতে পারতো না, আপনার দরজায় এসে দাঁড়াতো এক নজর আপনারে দেখানোর জন্য। ওই ক্ষুধার্ত বাচ্চাটা খিদার জ্বালায় কাঁদতো, আপনাকে যখন একটা নজর দেখতো, ওই বাচ্চারা 3 দিন পর্যন্ত খাবারের জন্য আর কান্না করত না। আপনি তো সেই নবী, সেই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো। আপনি কি মনে করছেন আমার নবী? আমি কি এমন মানুষ? কি করব বিবি দিয়া, কি করব সন্তান দিয়া? নবী আমার কুলে শুয়ে আছেন, আর চাইতে ভাগ্যবান এই দুনিয়াতে কে আছে? আল্লাহর নবী কয়, কাঁদো কেন? আবার আবু বকর কথার গোপন রাখতে পারলেন না। আবু বকর কয়, নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে ধ্বংসন করেছে, আমার কামড় দিয়েছে সাপ। আল্লাহর নবী কয়, দেখি কই কামড় দিছে। তিনি পাটা উল্টাইয়া দেখালেন, কই যেই জায়গায় কামড় দিছে আস্তে করে আঙ্গুল দিয়া মুখ থেকে একটু লালা লাগালেন নবীজি। নবীর মুখের একটু লালা আঙ্গুল দিয়া ওই সবল দেওয়া কামড় দেওয়া জায়গাটায় লাগালেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম,
নবী যেই মাত্র লালা লাগাইলেন আমি এমন আরাম পাইলাম, আমার পাটা এত আরাম পাইতে পারে কামড়ের আগেও এত আরাম পায় না। এই নবী তোমার আমার নবী। নবীজি কয় আমি তিনটা জিনিস বড় বেশি পছন্দ করি, আমার সবচেয়ে বেশি পছন্দ তিনটা জিনিস। এক নম্বরে নামাজ, আমার খুব বেশি পছন্দ। নামাজ পড়তে আমি বড় পছন্দ করি, বড় ভালো লাগে, শান্তি পাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহকে দেখতেছো। তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না কিন্তু বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়ো রে যেন তুমি ভীত সন্ত্রস্ত। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন তুমি আদায় করবে, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এজন্য নামাজ আমার বড় প্রিয়। 2 নম্বরে আমার বড় বেশি প্রিয় সুগন্ধ আতর। 3 নম্বরে আমার বড় বেশি প্রিয় আমার নারী জাতি, এই মহিলারা আমার বড় পছন্দ। অনেক কাফের, অনেক মতলববাজ এই কথার অপব্যাখ্যা করেছে। কয় নবী লিপসুক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না। কয় নবী কামুক পুরুষ, এই জন্য মহিলাদেরকে পছন্দ বলে। বোকার দল বুঝে না, মহিলা মানে শুধু স্ত্রী না, মহিলা শুরু হয় মা দিয়া, ঠিক কিনা? মহিলা শুরুই তো হয় মা দিয়া, মহিলা বউ দিয়া শুরু হয় না। বোকা নবী যদি এতই বউয়ের পাগল হইতো, 25 বছরের টকবগে যুবন 40 বছরের বৃদ্ধা মহিলা খাদিজারে বিয়ে করা লাগে না, ঠিক কিনা? আরে শুধু বেরিয়েট না, মাইয়ার বাফে বেড়াইয়া সিরিয়াল দইরা রাখছিল নবীর কাছে মাইয়া বিয়া দেওয়ানের লেগিয়া। হে নবী বিয়া করছে 40 বছর বয়স্কা। এর আগে 2 জন জামাই মারা গেছে। এই মহিলা আমার বড় আম্মা আম্মাজান খাদিজারে বিয়া করছে। নবী যদি বেরিয়েতে লেগা পাগল হইতো, কাফেরারা কইছিল না যে যতজন সুন্দরী বেরিয়ে চাও, রোনা বাতাসা লাগতো না, কাতান শাড়ি লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগতো না। খালি বিয়া করবা, খালি তুমি কবুল কইবা। যতজন মন চাই লাইন জড়াইয়া খেলা করায়, রোনা বাতাসা লাগতো না, চল্লা যাওন লাগতো না, তারপরে গিয়া খাবিনের টেহা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, মাইয়ার মাল লাগিয়া, মাইয়ার বাহের লাগিয়া, শালা শালির লেগে হাফ প্যান্ট 3 পিস লাগতো না, কিচ্ছু লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলিটাও লাগতো। খালি বিয়া করবা। নবী কয় এটার লেগে বুঝি আমি দুনিয়াতে ইসলাম। আরে আমি এটার লেগে দুনিয়াতে ইসলাম রে, অসুবিধার দল সিনছত্তর আমারে। হেই নবীজি, তারা কয় নবীজি বেডিয়েতে বেশি পছন্দ করে। এটা বেডিয়েত বলতে বুঝে বউ। মাঝে রয়েছে, জিজে রয়েছে, এই অসুবিধার দলের তো খবরও নয়। আসমানতে বাইদে দিয়ে পড়ছো তুমি, তুমি আসমানতে বাইদে দিয়ে পড়ছো। তোমার বেডিয়ে থুনলে খালি বউয়ের কথা মনে হয়। মাই কো বইনা কো তাই কো, তাই মানে জিয়ে। হ্যাঁ, তারা কেউ এর কথা মনে পড়ে না, অসুবিধার খালি বউয়ের কথা মনে হয়। আসেনি অসুবিধা? মার খবর নাই, বউ লইয়া পাগল হয়, আসেনি রে। তো তে যখন মাছ আসছে, আল্লাহকে আমি তারে কিন্তু ডিল দিয়া লাই, কারবার তো করতে গেছে কোথায় কি কয়ে নিতা। তুমি যদি মার প্রতি অবহেলা করো, আল্লাহ তোমারে একটা হ্যাসরান দিতে কয় মিনিট লাগবো, কয়টা সেকেন্ড লাগবো তোমার হ্যাসরান দিতে। কথা যেটা মনে পড়ছে দেখি কইলে তা হজনা গেলা কই গেছলা, কথা কটা দিয়ে কই গেছলা। হজ গেছি পরে বাংলাদেশের ফলাফাইনি অহন না, আগের কথা অহন তো যাইতাম ফরাম নাকি দৌড়ান দিয়া লাই নাকি ইতেন দি চারিগুল যে এই অবস্থা। মার হাবা কয়না দো অহন তো বোধহয় বিমানটা আমি নামানোর আগে আমার নামাইলেই বুঝি নমুনা দেখা যায়। মার হাবা করছে কেন? আমিন বলো।
খারাপ বোয়া এই বাসা নমুনারা কি যাইতেছে টার পাইতেছ না তুমি আডে আডে কতক্ষণ যখন খারাপতে পড়ে যাবো কতক্ষণ পরে তখন টার পাইব কি জিনিস যাইতে আছে ভালো ভালো বেড়ে ধুম ধরে লাগছে তে আডে নাউজুবিল্লাহ কও একটা উচিত কথা কইয়া যাই গে আর আইনা নাই বাংলার যুবক বিয়া কইরা তুই বউ লইয়া পাগল হস আমার আপত্তি নাই বউয়ের প্রতি মহব্বতের আল্লাহ সৃষ্টি করছে হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো তোমরা বেড়ায় মহিলার গায়ের পোশাকের মতো এখানে কোনো সমস্যা নাই প্রেম প্রীতি ভালোবাসা দরকার আছে তবে মনে রাখবা বউয়ের জায়গায় বউ মার জাগাত মা বউ অজ্জ বইরা গেলেগা কালকার একটা বিয়া করলে বউ হয় বউ জামাই সেরা গেলেগা বিয়া করলে আবার বউ পাওয়া যায় আজকে যদি মা হারাই যায় জীবন আর মা পাইবি না ঠিক কিনা আল্লাহ নবী কয় এই নারী জাতি আমার বড় পছন্দ আমরা বলি আমাদেরও বড় পছন্দ দুনিয়া একদিকে আমার মা আরেকদিকে ঠিক কিনা চামড়া কাইটা যদি জুতা বানাই দিলাম পারতাম যদি মায়ের পায়ের জুতা বানাই দিতে পারতাম তারপরও মায়ের ঋণ শোধ করার ক্ষমতা নাই ঠিক কিনা আরে খালি একটা মুহূর্তের কথা কত চিন্তা করো তুমি এখন বুঝদা না তোমরা ফলাফান যারা তারা বুঝদা না যেদিন বাপ হইবা ওই আসলে তোমার ওয়াইফ রে জিগাইও যে তুমি যে মা হইছো কি রহ দেখবা বড়বড়াই আছো এর পানি চাইনা দিবে আমি আমার ওয়াইফ রে জিজ্ঞাসলাম মা যে হইছো কেমন প্রসব ব্যথাটা কি কোন ব্যথা দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন এরকম কোনো ব্যথা পৃথিবীতে আবিষ্কার হয়নি কোনো আবিষ্কার হয়নি শুধু একটা কথা প্রসব ব্যথা উঠে গেছে মার প্রসব ব্যথা উঠে গেছে চিৎকার করতে পারে না বাইরের পুরুষটার পেয়ে যাবে শাশুড়ি বুঝ জ্বালাইছে এবিডি দিয়ে গাল দি লাল হইয়া গেছে গা চোখ বাইয়া বাইয়া দি ফানি পড়ে তাড়াতাড়ি বেড়াইতে ডাক দেওয়া কইছে পিছনের রুমের ভিতরে তাড়াতাড়ি করা খেরান না ফুরান খেতাড়া বিছাইয়া এবিডি নিয়ে শোয়াইছে ব্যথা আস্তে আস্তে বাড়তেছে তোর মা এমনি এমনি দিন যাই সতনারে তুই তোর মা এমনভাবে সুরে চিল্লানো দিতে পারে না বাইরে বেড়াইতে খারাপ কইব ঠুট্টিরা কামড়াইয়া লাল করে লাইছে তোর মা ওই যে নিচে খেতাড়া আর খেটটি বিছাই না দুইটা বোর্ডের ভিতরে লইয়াইছে তোর মায় কুদ্দুর ফরে ফরে চোখটি উল্টাইলায় তোর দাদিরে ডাক দেয়া কয় আম্মা শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দেন জীবনটা দিয়ালাই তাড়াতাড়ি দাওড়া দেন জীবন দিয়ালাই এবিডিয়া কদর্শ ধরো এর ভিতরে রামচন্দ্র ফুটতে তোর নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি অটো রিক্সা লই আইছে তোর নানিরে দেখা তোর মায় চিল্লান দেখা আম্মা আমার দুঃখ এই বেদ কেউ বুঝে না গো আম্মা এই বেদ আমার দুঃখ কেউ বুঝে না তুমি তো আমার মা তুমি আইসো ভালো হয়েছে দাওড়া দাও তাড়াতাড়ি দাওড়া দাও কয় কি তো হইছে জি কই ব্যথা সহ্য করার চাইতে নিজের জীবন নিজে দিয়া ফেলা ভালো হরিয়ার মা মুসকে মুসকে হাসে বেয়াই আমরারও 2 দিন গেছে তোর মা চুল্লি টান্না টান্না ছিঁড়ে তোর না নিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া কুশ কইরাই না তোর মার মাথা রাত দিছে ও মা গো কই আটকা একটা চিল্লান দিয়া তোর মা একটা টানা দিয়া লাইছে চোখটি উল্টাই লাইছে হুশ নাই বেহুশ হয়ে গেছে দাইমায় কয় সুখবর মাশাল্লাহ মাথা দেখা দিছে তোর মা একটা চিল্লান দিয়া বেহুশ হইছে কেমনে জানোচ্ছি তোর মাথার আসিল উফরে ফাউডিয়া সিল নিছে আল্লাহর কুদরতে একটা গৈরান দিয়া তোর মাথাটা নিচে আইছে ফাউডি উফরে গেছে
উপরে যাওয়ার সময় তোর সুট্টা ফাউডি মার পয়জাটা একটা লাথি দিছে। লাথিটার লগে লগে তোর মায় সিল্লাম দিয়ে বেহুশ হয়ে গেছে। তোরে টান্না দুনিয়াতে বার করছে, মার খবর নাই, মাথাত পানি ডালতে আছে। কিছুক্ষণ পরে তোর মায় হুশ হয় না। আল্লাহ তো দেখে আমার বান্দি তো বুড়া যাইব গাড়ি। ফেরেশতা কই রে, ও ফেরেশতা কই, আমার বান্দিরে তুই বাঁচা, দৌড় দিয়ে আসা, বাচ্চাটার গায়ে একটা চাপ দে। ফেরেশতা দৌড় দিয়ে আইয়া তোর গাও একটা সাফা দিছে। তুই ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কাঁদছস, তোর মা সাথে সাথে হুঁশ ফিরে গেছে। তোর কান্নার আওয়াজটা যখন কানো গেছে, তোর মা আর বেহুশ থাকতে পারে নাই। ডাক দেয়া কয় আম্মা, তোর নানিরে কয় আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম, কুলে দাও। তেনা দিয়া ফেসাইয়া তোরে নিয়ে তোর মার কুলে উঠাই দিছে। এমন একটা জায়গা নাই তোর শৈল যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় না। অনিজে গ্রামের মানুষ, হোমনার মানুষ, বাঞ্ছারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদের এই গ্রামে তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে পারলে দিবেন, না পারলে নাই। আখেরি মোনাজাত না করে আল্লাহর রাস্তে একটা লোক উঠবেন না। আমি আপনাদের কাছে কয়েকটা মিনিট সময় চাই। একটা লোকও দয়া করে উঠবেন না। 1 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। এই মেয়েদের মাদ্রাসা, মায়েদের মাদ্রাসা, এটা মেয়েদের মাদ্রাসা না মায়েদের মাদ্রাসা। একদিন এই মেয়েগুলা মা হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমার তো মা নাই, এই মায়ের মাদ্রাসায় 1 নম্বরে আমি দিতে চাই 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা। পারবেন একজন লোক? পারবেন? দেরি করাইয়েন না। আমার লম্বা সফর, আমার আগামীকালকে মাহফিল নেত্রকোনা। আমি ব্রাহ্মণবাড়িয়ে গিয়ে থাকবো, সকালে রওনা করে নেত্রকোনায় গিয়ে মাহফিল ধরবো। অনেক লম্বা সফর। এই যে ভাই, এই যে বসেন, ওইখানে না, যেখান থেকে উঠতে গেছিলেন হ্যাঁ নয় যান। আপনারা আমার কাছে আইনা বয় লইল, শাস্তি দিলাম না যে ফুইলা দিকে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমার আম্মা নাই, হুজুরকে দোয়া করে দিয়ে। টাকা দিয়ে কি করব? মায়ের কবর যদি জান্নাত হয় টাকাটা সার্থক হবে। হুজুর এই মায়েদের মাদ্রাসায় 50,000 টাকা দিতে চাই। আছেন একজন? আছেন? এত দেরি করা যাবে না তো। আছেন নাকি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, এটা বীরঘর মাদ্রাসা? নাই? আপনি দিলে কোন দেরি করছেন দিতে? 50,000 টাকা 5,000 টাকা জরিফানা লাগাই তো দরকার, দেরি করছে কি স্যার দেখতে কিছু কইলাম না। ওই যে লোকটা লাল গেঞ্জি, তার একটু বসাই দেন তো ভাই, দয়া করে এই ক্ষতিটা কইরেন না, কইরেন না, কইরেন না। সহ্য করতে পারবেন না আপনি, আপনি এই ক্ষতিটা সহ্য করতে পারবেন না। মাহফিলের পরিবেশটা আল্লাহর রাস্তায় নষ্ট কইরেন না আপনি। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লোকও নড়তেন না। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? এই যে এখনো হাঁটতেছে লোকটা। 1 নম্বরে আজকের মাহফিলের সভাপতি জনাব ASM সাইফুল ইসলাম
স্যার আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, মাহফিলে সভাপতি বানাইছ, জান্নাতে মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও। 2 নম্বর, একটা লোক আমার দরকার। হুজুর আমি বুঝি পারি না, আল্লাহ আমারে অনেক দিছে, মাদ্রাসায় মায়ের নামে ইনশাআল্লাহ আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার। পারবেন একজন? আল্লাহ ঢেলা দেবে ইনশাআল্লাহ। এই ইয়ার সভাপতি শাহ আলম মোল্লা 60,000 টাকা প্রধান অতিথি। 60,000 কে রে? আপনার না না না, মানে এটা কারণ কি? এটা কি কারণ কি? হইলে 50 দিব, না হইলে 1 লাখ দিব। 60 কে রে? এটা কারণটা কি? উনি কো প্রবাসী আছে, বাইরে থাকে, বাইরে বড় হয়ে নাকি রে? ও আমেরিকা, আমেরিকা। আমি কই কি তারে বাইরে কি রে? আমেরিকা। আপনি কইবেন যে হুজুরে কইছে আপনার 10,000 টাকা ফেরত দিয়া লাইতাম, না হইলে আপনি 1 লাখ দেওয়া লাগবো। কোন রাত যাইবেন এটা জিগে? 1 লাখে? 1 লাখে মার হাবা কয় না রে? না এটা না, এটা ফেরত দিলা এই মার হাবা না। উনি নিশ্চয় তো, আপনি দরকার কি? আপনি নেওয়ার দরকার কি? 1 লাখে উনি নিব। আপনি বল, এই বয়সকালে আপনি এটার দায়িত্ব নিবেন কেমন? আপনি এবার পারবো, জোয়ান মানুষ। হ্যাঁ হ্যাঁ, বল মার হাবা কয় না তো? জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। না আওয়াজ হয় না, না না আওয়াজ হইব কেমনে? বাতির তলা দেড় এবারে তোমার হাবা কয় না। জনাব শাহ আলম মোল্লা সাহেব 1 লক্ষ টাকা। ওনার আব্বা নাই, আম্মা না, আম্মা আছে, আব্বা নাই। আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। ও শাহ আলম ভাই, অনলাইনে শুনে কিনা আমি জানি না, লাইভে আছে কিনা আমি জানি না, আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, এটা দোয়া যাইতে থাকবো, এটা আদর তো না, নাম করলাম নাকি এটার লেগে আল্লাহ দোয়া করলো এক জায়গা আল্লাহ হালাই রাখতো। মার হাবা কর, জোরে কর। এবার দাদা দাদির লেগেও কইতাম, তার হুদুদের কেউ বাদে 14 গোষ্ঠী আর বাদ কাটা যায় সাইয়া ফেলে। মার হাবা কর না, কথা তো একটা মনে পড়ছে। একটি হুজুর দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে আসে না, এই মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি? ডাটা। আপনার বল কি তা কয়? ড্যাঙ্গা। আমি তো এটা কই কি তারে, তারা ড্যাঙ্গার জায়গা দুম্বেরও রয়েছে কি কি তরকারি না? মাইলা ড্যাঙ্গা তরকারি দেয়। ড্যাঙ্গা তরকারি দিয়ে যখন বাদ দিছে, হুজুর তো সেত দাদা বাই, তো এই তরকারি দিয়ে ভাত খাই না, তুই দাওয়াত দেন না ড্যাঙ্গা তরকারি? কোনো মতে নাহ সিফা দিয়ে দইরা খাইছে। খাইয়া সেটা তো সেতুরটা রয়েছে, জিজ্ঞেসে কি আর দোয়া? হুজুর ফুতে সিঙ্গাপুর যাইব। এবার সেটটা কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতো। মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর বেড়াই 300 ইয়া মনে করছে না? তোর সাথে ইন্ডিয়া বর্ডারও ফারিতে পারতো না, কাঠা তোর আটকাইছে বুকে দেখবি তোর। কিন্তু হ্যাঁ বেড়ায় পারবো, যেহেতু 1 লাখ টাকা দিছে। হ্যাঁ কেন মার হাবা কর না কেন?
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 25,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 25,000। এই যে টিয়া রঙের গেঞ্জি হইয়া সার্ফ এক্সেল দিয়ে কলম সাদা বানাইলাম। কেন আছেন একজন? 25,000। এই প্যান্ডালটার ভিতরে 25,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই। দেরি করেন না। কে আছে? আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এটা একটা মিল মতো গেলে আমরা পরে নিচে আইয়া পড়া। 25,000 টিকা একটা লোক আমার লাগবো, হ্যাঁ দরকার আছে। পরে বুঝবা কি কামও লাগবো। আসেনি একজন 25,000 নাই, পারতো না কেউ। একটা তাই না মুসাফা করে আচ্ছা মুসিকে আপনার নাম বলেন? আমার আদরের ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। বাপের কথা হাইয়া খালি মনে পড়ে, ঘর গিয়া দেহে সব আছে, আব্বা নাই। কইলজাড়ায় ফারুকের মানে না, ফারুকের আব্বার নামে দিয়ে ফেললো 25,000। কবুল করো, মঞ্জুর করো, বাবার কবর জান্নাত বানাই দাও। 1,75,000। আরেকজন 25,000 লাগবে। কে আছে? তো তোমরা এবার ফাইল চাও কি হতে কি না করছে দিত পারবেন নি? দেন, আল্লাহ দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? জনাব মাওলানা তাজুল ইসলাম, আমার ভাই। কয় হুজুর আপনি বলছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম শাইখুল হাদিস হুজুর, কত ছাত্রের আল্লাহ উস্তাদ বানাইছো, কত ছাত্রের উস্তাদ বানাইছো। হুজুরে কইতে দিব, আমি তো সাহস করে কইয়া লাইছি। আল্লাহ তুমি কবুল করো। কয়েকজন তো লইয়া হইল যেন দিত পারে, আমার ইজ্জতের দিকে চাকাইয়া না করছে না। তুমি আল্লাহ ব্যবস্থা তোমার কুদরতি হাতে কইরা দিও। তুমিও তোমার বান্দারে জান্নাত দিতে একটা সেকেন্ড দেরি কইর না। হয়ে গেছে 2 লক্ষ। মারহাবা বলবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার এবার। হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। একবারে নিচে ইয়া পড়ছি 10,000। হ্যাঁ কেডা কেডা 20,000 টাকা কেডা কোন টাকা এটা লইয়া বইয়া রসিদ কিনতে? জনাব মোহাম্মদ আনোয়ারুল কবির, আমার এক ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। নগদ 20,000। কবুল করো, মঞ্জুর। দেরি করা যাবে না, যেটি নাম লেখাইছে ফটফট করে করা হবে। হ্যাঁ মারহাবা কানা। আমার আরেক বোন, তার বাবার নামে দিল 15,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। এরপরে কর আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা প্যান্ডেলের ভিতরে একটা লোক আমারে মিলাইয়া দাও। উঠেন না? ওসমান সরকার কই? হ্যাঁ মাশাআল্লাহ, ধন্য মায়ের ধন্য সন্তান ওসমান সরকার দিল 10,000, হয়ে গেল 45,000। ফারুক ভাই হিসাবটা ঠিক রাখেন, এটা আপনার দায়িত্ব। 35 আর 10 কত হয়েছে?
45,000, আগে আছে কত? 2 লাখ, আগে আছে 2 লাখ, অহন হয়েছে 45,000। আচ্ছা মাই দিদি একজনে 5,000 টাকা দিয়ে আলান হিসাবটা দেই রইয়া রইছে। আপনি আপনার আব্বার নামে, আপনার নাম কি? হাফেজ দাইয়ান, ওনার আব্বার নামে 5,000 হয়ে গেল 50,000। মারহাবা কয় না? কবুল করম। আহা, যাদের কাছ থেকে যে লোকটা উঠে আপনি কি 10টা মিনিট কইয়া বয়াইতেন পারেন না? তে না হইলে বুঝে না আর কি যাইতেছে, আপনারা তার দুইটা বুঝান না কেন? তাই তো মনে করছে সিনিয়র যাও এক জিনিস, তারা কিন্তু ঠুটো লাগাই দিল, তারা বড় কথা দিয়া 60 জনের জন্য হতাই না মেলাল কাম লাগবে। এখন লুক পাই রাখছি ফারুক টারুক কাছে, পরে মেল করে দিয়েছে বকির বহ উঠে উঠতেন না কেউ শেষ করে। হ্যাঁ, কি রকম হাজি? হাজুল আব্দুল ওদুদ, নিজ গ্রাম নিবাসী, উনি দিলেন 10,000। হ্যাঁ নইয়া রয়েছে 50,000 না 50 না 40? 50,000। এখানে 10 হয়ে গেল 60,000। ফারুক ভাই হিসাবে ফাক্কা 2,60,000 আমরা কেশিয়ারে কইছি। হ্যাঁ এরপরে বলেন। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, উনি দিলেন 10,000, 2,70,000। বলেন মারহাবা। দেলোয়ার হোসেন কালামিয়া তাতুয়া কান্দি 10,000, 2,80,000। কবুল করো, মঞ্জুর করো। মাঠের ভিতরে একটা 10,000 লোক লাগবো, 10,000 একটা লোক আমার দরকার। কে আছো? লাভ দিয়া দাঁড়াও, স্টেজ অথবা মাঠও। আপনি পারতেন না? পারবো কিনা? জনাব আব্দুল হক সাহেব, সুন্দর চেহারা। আব্দুল হকের চেহারা সুন্দর না? ফাইন। এটি বেড়ায় কত দইরা যাইও যাইতে চাও কালা তারানি সুন্দর হইতে পারো দইরা দইরা। আব্দুল হক ভাইয়ে 10,000 কত হয়েছে? 2,90,000। মারহাবা কয় না রে? কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম দেখবা। মারহাবা কয় না? একজনে 10,000 দিয়া লাও। এই স্টেজের ভিতরে যারা আছো একজনে দিতেইব 10,000। এই 10,000 আসেন যে হচ্ছেন 10,000। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কিতা কারে না কত? 15,000 নগদ দিয়ে দিছে। না নাম কইছে ওই যে গেল অনুষ্ঠান তুই কইলে। আরে ও নাতি মাইদিটা মাফ কো। আপনি 5,000 ফেরত নিকা। আমরা এই বেমিলের টেহা আমরা দরকার না, লাগতো না টেহা লাগতো না। আপনার 5,000 ওইলে 5,000 দিয়ে 20 করবেন, আর নইলে 5,000 টেহা করে এটা 5,000 দিয়ে দেবেন, দিয়ে দেবেন। হ্যাঁ কি ফেরত দিতে? হ্যাঁ কি হ্যাঁ দিবে। আমার কইছে যে নমুনা কাম লাগলে 10 দিয়ালা বাসা।